আজ আপনাদের আমার ছাদ বাগানটা ঘুরে দেখায়। তো এখন বাজে প্রায় 8:30। সকাল সকাল চলে এসে ছাদে আসার কারণ হচ্ছে একসাথে জামা কাপড়গুলো মেলে দেব, আর কিছু সবজি ফল তুলে নেব। দেখি কি কি আছে, ফল আছে না সবজি আছে, আর ফুল তুলবো। সেই জন্য দেখুন জামা কাপড় নিয়ে এসেছি, এক বালতি কেচে, আর ফল সবজি যা পাবো তা নেব এটাতে। আর নিয়ে এসেছি সাজি ফুল তোলার জন্য। আর দেখুন এটা হচ্ছে উলট পুরাণ গাছের ফল, এর মধ্যে কিন্তু ফল আছে। আমি সকালবেলা হাঁটতে গিয়ে এই গাছটা দেখতে পেলাম একজনের বাড়িতে, তো ফুলও আছে ফলও আছে, তো ফলটাই নিয়ে আসলাম গাছ লাগাবো বলে। মানে বসিয়ে দেবো, বীজগুলো ছড়িয়ে দেবো, তার থেকে চারা হবে। সেই গাছটা নাকি খুব উপকারী। তো প্রথম থেকে দেখায়, দেখুন এটা হচ্ছে ঝিঙে গাছ। এখন তো ফুল দেখা যাবে না, সন্ধ্যাবেলায় ফুল ফোটে। আর ভেন্ডি হয়েছে কিছু, চলুন ভেন্ডিগুলো দেখা, একটা তুলেও নিই। এই যে ভেন্ডির ফুলটা দেখুন, এটা উভয়লিঙ্গ ফুল। ভেন্ডির ফুল একদম জবা ফুলের মতো দেখতে হয়, অনেক বড়। আর এদিকে দেখায় কুমড়ো গাছটা ওইদিকে চলে গেছে, কুমড়ো ফুল কিন্তু হয়েছে। আর দেখুন ঝিঙে হয়েছে, ঝিঙেগুলো 3টে গাছ আছে, তো 3টে গাছ 3 রকম, একটা বড়, মাঝারি আর ছোট। এটা একটু ছোটো, অনেকটাই ছোট, ছোটোটা কিন্তু বেশি ধরে। আর দেখুন পুঁই শাকগুলো খাওয়া হয়ে গেছে, আর একটা লতানো দেখুন, এই লাল না সাদা কিছু বোঝা যায় না, এদিকটা লাল এদিকটা সাদা। আর সজনে গাছের ডালগুলো দেখুন, শাক খাওয়া হয়ে গেছে, ফুলও হচ্ছে না ফলও হচ্ছে না। আর দেখুন কত জবা ফুল ফুটেছে। আর তেঁতুল গাছের ফুলগুলো দেখায়, কারণ 1 সপ্তাহ না 2 সপ্তাহ হয়ে গেল তেঁতুল গাছে ফুল ফুটছে, কিন্তু একটাও আমি ফলের দেখা পাচ্ছি না। হয়তো এবছর পাবোও না। গাছটা অনেক দিনের, ভেবেছিলাম হয়তো ফুল ফুটবে না, ফুল ফুটেছে। এটা একটা খুশির খবর, ভালো লাগছে। নিজে হাতে একদম ছোট একটা চারা গাছ এনে বসেছিলাম রাস্তার ধার থেকে, তার থেকে এই এখন যে ফুল পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি, এটাই খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আর গাছটা দেখুন, গাছটা কিন্তু দেখতে সুন্দর, তেঁতুল গাছটা কিন্তু দেখতে সুন্দর। আর এখানে তো ড্রাগন গাছ আছে অনেকগুলো। আজকে ফুল দেখাতে পারছি না, কারণ কালকে ফুল ফোটেনি। ফল দেখাবো, এই যে কাঁচা ফল, সব ফল কিন্তু টেকে না। কারণ এই যে এইরকম হয়েছে না, কি বলবো, এরকম করে আঘাত দিতে নেই। এই কুড়িটা, এই যে ফুলটা এখন ভাঙা যাবে না, কদিন পর ভাঙতে হবে, তো আগে ভেঙে ফেলেছে, সেই জন্য দেখুন এটা মনে হয় বাঁচবে না। আর এই যে সাদাগুলো না, যতই যত্ন করি এই সাদা ফলগুলো টেকে না। এদিকে অনেক হয়েছে, অনেক অনেক, আর দেখুন পেকে আছে। এইখানে টোকোমা না টেকোমা বলছে এই গাছগুলো, ফুলের গাছগুলো সুন্দর সুন্দর হলুদ ফুল হবে। এখানে আছে দোপাটি, আর এটা জাম গাছ। আর এখানে অপরাজিতা আছে, এটা বেগুনি। বেদানা গাছটা ফুল ফুটতে ফুটতে সব ঝরে গেল। আর এখানে এই তো কুল গাছ, এই যে ফুল গাছটা রেখে দিয়েছি আমি, গাঁদা গাছটাকে থেকে গেছে। আর দেখুন এই ফুলটা দেখুন, এই ফুলগুলো অনেক ফুটেছে। লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, কিন্তু লঙ্কাগুলো এতটাই সরু আর এত ছোট, 10টা দিলে হয়তো একটা তরকারি হবে, কারণ ঝাল প্রচণ্ড কিন্তু খুব সরু। আর ভাঙতে গিয়ে পাতা টাতা চলে আসছে। চলুন এগুলো আগে রেখে দিই। আর এই দেখুন অ্যাডেনিয়াম গাছ, গাছটার বয়স 2 বছর, বীজ থেকে হয়েছে। একটা বর্দার বাড়ি থেকে বীজ নিয়ে আসা হয়েছিল, একটা গাছ হয়েছে, বীজ অনেকগুলো আনা হয়েছিল, কিন্তু আমার ছাদ বাগানে না বীজ ফেললেই বীজ এতে পোকায় খেয়ে নেয়, কোনো রকমে একটা হয়েছে। আর এখানে দেখুন ভেন্ডি গাছটা মাথাটা কেমন হয়ে গেছে। এটা একটা জাম গাছ, এটা মনে হয় জামরুল কি জাম জানি না, এটাও বীচের গাছ। আর এইখান থেকে দেখায়, এই যে নাগচম্পা গাছ, টগর গাছটা বেশ সুন্দর হয়েছে, একদম কেটে দেওয়া হয়েছিল ডালপালা। এখানে আরও লঙ্কা গাছ আছে, নাগচম্পা গাছটা এখান থেকে দেখায় কত সুন্দর লাগে। এইভাবে এখান থেকে আমি ভিডিওগুলো করি, আর ছবিটা এখান থেকে তুলি। আর দেখুন এবারে কিন্তু সাদাগুলো 3টে, এই যে সাদাগুলো কিন্তু হয়েছে, এগুলো সাদা, এটা পেকে গেছে, এটা তুলতে হবে, এক হাতে হবে না, লোক লাগবে মনে হয়। আর এই যে দেখায়, দেখুন এইখানে এই যে সবেদা, এত সবেদা হয়েছে না, বেঁধে রাখা হয়েছে, এটা মনে হয় পেকে গেছে,
না পাকেনি, টিপে টিপে দেখতে হয়। আর দেখুন এই একটা, এখানে অনেক হয়েছে, অনেক। একটা ডাল তো কেটে দেওয়া হয়েছিল। আর এখানে যে নয়নতারা গাছটা আছে, বাবা কত ফুল হয়েছে, এই একটা গাছেই পুজো হয়ে যাবে, আর ফুল নিতে হবে না। আর এখানে ভেন্ডি হয়েছে, ভেন্ডিটা বুড়ো হয়ে গেছে গো, তুলতে পারছি না, গাছটাই ভেঙে চলে আসবে। থাক, এখন একটু পরে তুলে নেবো, ব্লেড দিয়ে কাটতে হবে। একটা পেঁপে গাছ বসিয়েছি দেখুন বস্তায়, আর এখানে দোপাটি গাছগুলো হয়ে আছে। আর এই সেই ভাইরাল কাঁঠাল গাছ মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে, ভাই দিয়েছে। আর পেয়ারা গাছ। আর চলুন এই যে লেবুগুলো দেখায়, দেখুন ওই লেবু গাছটা না একদম নুয়ে পড়েছে, ওই দিকটায় বেঁধে রাখা হয়েছে ওকে। আর এইগুলো এবারে থোকা বেশি হয়নি, একটাই হয়েছে, কিন্তু প্রচুর হয়েছে, প্রচুর হয়ও। আর এই লেবু গাছটা দেখবেন না, এই যে এক থোকায় কত হয়েছে। এইটা কিন্তু 12 মাসি, আবার ওই দিকটায় ফুল হয়েছে। এই জবা গাছটা কিন্তু আজকে ফুল ফোটেনি। আর এই যে ভেবেছিলাম এই শিউলি গাছটা মরেই যাবে, মরেনি, কিন্তু বড় গাছটা মরে গেছিলো, তার পাশ থেকে একটা ডাল বেরিয়েছিল, সেটা এখন বড় হয়েছে। আর নিম পাতা তো তুলছি, দেখুন কদিন আগে নিম পাতা তুললাম, আবার কচি পাতা হয়ে গেছে। প্রতিদিন জল দিই তো বেশ কচি পাতা হচ্ছে। বেল গাছটা কিন্তু চারার গাছ, এখনও কুড়ি আসেনি, আসবে কিনাও জানি না, আসতে পারে। যেমন তেঁতুল গাছটা অনেক দিন পর আসলো। দেখুন এখানে দোপাটি গাছ লাগিয়েছি, কিসে দেখুন, দেখুন কিসে লাগিয়েছি। আর এখানে তৈরি হচ্ছে অ্যাডেনিয়াম, এগুলো ডাল কেটে বসানো। আর কি বলবো, একটা হয়েছে সিকিমালটা, ওই গাছটা থেকে গ্রাফটিং করেছিলাম। আর এটা তো সেই এইখান থেকে একটা লেবু তুলে নিই, এটা হায়দ্রাবাদি লেবু, 4টে হয়েছে এক জায়গাতে, তুলে নিলাম একটা। এটাও সাদা হয়েছে। এইগুলো লাল। চলুন ওইদিকে দেখাই, কয়েকটা কিন্তু হয়নি, এইটা বিশেষ কারণে হয়নি, একটাও মিস হয় না। কিন্তু এই যে এই মাথায় যে শুকনো ফুলটা থাকে, এটা আগাম তুলে নিয়েছে, ভেঙে ফেলে দিয়েছে। এগুলো আমি করি না, একদম গাছে আঘাত করি না, কিন্তু সবসময় তো বারণ করা যায় না, গাছের বাগানের মালিক তো সেইটাই করে ফেলে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা বীচের গাছ, অনেক বড় হয়ে গেছে, তো ফেলতে পারি না, তুলে ফেলতে পারি না। এত বড় গাছ কি তুলে ফেলা যায়, মায়া লাগে না। দেখুন এদিকে কারিপাতা গাছ হয়েছে, এটা তো অনেক বছরের। তেঁতুল গাছটা আর এই গাছটা আমি একদিনে নিয়ে এসেছিলাম একই জায়গা থেকে, কিন্তু ফুল ফল সব সময় গাছে থাকে। এখানে কিন্তু দুটো ফুল গাছ আছে। আর একটা বিশেষ আকর্ষণ, আপনাদের না দেখালেই নয়, আমি কখনো দেখিনি, শুনেছি, দেখি তো আজকে আছে কিনা, দাঁড়ান একটু দেখি। এই যে দুটো পাতা তুলে নিয়েছি, এই দেখুন 4টে পাতা, বেল গাছের 4টে পাতা দেখাতে পাচ্ছি। তবে এই পাতাটা একটু যাই হোক, ওটা পোকায় খেয়ে নিয়েছে, কিন্তু আর যেগুলো তুলেছি আমি না জানতেই তুলে ফেলেছিলাম পুজোর জন্যে। এটা গ্রাফটিংয়ের গাছ, তো সেখানে 4টে পাতা ছিল, আর দেখুন 4টে পাতা, বিরল দৃশ্য। এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, দেখার সৌভাগ্য আজকে আমার হয়েছে, আপনাদের দেখালাম। আর চলুন এদিকে বেলি গাছগুলো দেখায়, ফুল ফুটেছে। এই বিকেলবেলায় যখন ফুলটা ফোটে না, এত সুন্দর গন্ধ, একটা ফুলেই গন্ধ, সাত গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই যে দেখুন এই যে গন্ধরাজ লেবু গাছটা, কত ছোট লেবু হয়ে আছে, এই বড়, অনেক তুলে নিয়েছে, এটা পেকে যাবে। আর দেখুন ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে কিন্তু। আর একে কি খেতে দিয়ে জানেন, এই যে সবজির খোসা। আর ডুমুর গাছটা দেখাই, এই গাছে ডুমুর তো তুলেছি, আপনারা দেখেছেন। আর দেখুন কত ডুমুর হয়েছে, এই যে এরা তো সবাইকে সবজির খোসা দিই। ওইদিকে ডুমুর দেখুন। আর এই দিক থেকে আমি দেখাবো, এগুলো তো নয়নতারা বিভিন্ন কালারের আছে। এই দিকে চলুন দেখায়, দেখতে পাচ্ছেন, এই দিক থেকেই দেখাতে হবে। ড্রাগন ফলগুলো 3টে আছে এখানে, ওইখানেও 3টেই আছে, 3টে দেখাতে পাচ্ছি, এই যে পেকে গেছে।
আর এগুলো তো এখানে একটা ডালে 3টে ফুল তো দেখিয়েছিলাম, এই যে দেখুন। তো এই ছিল আজকে আমার ছাদ বাগানের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখুন, আমাকে দেখতে পেলেই না এই যে কাকগুলো চলে আসে ছাদে। কারণ বাজার থেকে আমি মাছ কিনতে গেলে তাদের জন্য নাড়ি ভুড়িগুলো নিয়ে আসি, দিয়ে ছাদে দিয়ে দিই, ছাদে বসে বসে খায় ওরা। আগে দিতাম রান্নাঘরে জানলা দিয়ে, কিন্তু ভীষণ উৎপাত করতো। যখন রান্নাঘরে যেতাম চিৎকার চেঁচামেচি করতো, সেই জন্য আমি এখন ছাদে দিই। এই উড়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।